এখানে নৌকা করে অনেকে কাছাকাছি ঘুরে আসে, বেশ ভালো লাগে ঘুরতে। আর আপনি যদি বিচ লাভার হন আর অফিস থেকে দুদিনের উইকেন্ড ট্রিপ কোনোভাবে ম্যানেজ করতে পারেন, তাহলে অবশ্যই ঘুরে আসুন তাজপুর। এখানকার শান্ত সমুদ্র আপনাকে সবসময় দুহাত বাড়িয়ে ডাকবে। চারদিকে রয়েছে সুন্দর সুন্দর দেখার বিউটিফুল স্পট। একদিকে যেমন সমুদ্রের নীল জলরাশি, আবার অন্যদিকে ঝাউ আর ইউক্যালিপটাসের শব্দমালায় আপনাকে সবসময় ভরিয়ে তুলবে। আর তার মাঝে রয়েছে শুকনো উত্তাল হাওয়া। বাস, আর কি চাই। আমরা মহুয়া আর দেবাশিস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আমার এই ব্লগটা তাজপুর ডায়েরিজের পার্ট 2। আগে আমি বলেছিলাম যে ওয়েদারটা এত খারাপ হয়েছিল কলকাতা থেকে তাজপুর আসার পথে, যার জন্য আমাদের হোটেলে ঢুকতে একটু বেশি টাইম লেগেছিল। গরমকালে পথে কষ্ট হলেও ডেস্টিনেশনে পৌঁছে আপনি সব ক্লান্তি ভুলে যাবেন। কলকাতা থেকে তাজপুর ডিস্টেন্স 187 কিলোমিটার, আর বাই কার আসলে সময় লাগে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। সেখানে আমরা পৌঁছেছিলাম দুপুর 2:40 আর স্টার্ট করেছিলাম 9:20 AM। যখন রিসেপশনে ঢুকি তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারদিকে বৃষ্টির ঝমঝম আওয়াজ। তারই মধ্যে আমরা রিসেপশনে ঢুকলাম। রিসেপশনটা বেশ সুন্দর, আমাদের খিদেও পেয়ে গেছিল। এই ডান দিকেই ডাইনিং এরিয়া। আমরা ভাবছি কখন আমরা লাঞ্চ করব। এই যে আমাদের লাঞ্চ সার্ভ করলো, আর তর সইছে না। সিম্পল থালি নিয়েছিলাম, রাইস, ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড, তার সাথে ফিশ কালিয়া আর লাল মুরগির ঝোল, এটাই স্পেশাল ছিল। ও আর সবজির মধ্যে দিয়েছিল আলু পোস্ত। খাওয়াটা খুবই টেস্টি ছিল। বিকেলে দেখছি হঠাৎ ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। ভাবতেই পারিনি এই বৃষ্টির পর এত সুন্দর ওয়েদার পাবো। তা আমরাও 3 জনে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে হোটেল থেকে বেরিয়ে সি বিচে যাওয়ার শর্টকাট রুট। পথে অনেক কিছুই পড়েছে, সেটা তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি। আমরা এখন সি বিচের দিকে হাঁটছি। রাস্তার একদিকে ভিউটা খুব সুন্দর, সামনে লাইট হাউস দেখাচ্ছি, দাঁড়াও। সামনে লাইট হাউস পড়লো, এটাতে যাব। ওপেনিং টাইমটা দেখতে হবে। ভিউ পয়েন্ট খুব সুন্দর লাইট হাউসটা। লাইট হাউস খোলা আছে? $10 এন্ট্রি, ওপেন। মনে হচ্ছে ভিউ ওপর থেকে ভালোই পাওয়া যাবে। ভিতরটা সুন্দর। চিলড্রেন্স একটা পার্ক আছে, বা 10 ইয়ার্সের নিচেদের বাচ্চাদের অ্যালাউ। আমরা এখন এন্ট্রি টিকিট নিতে যাচ্ছি। সামনে এখান থেকে লেখা আছে জুতো খুলে যেতে হবে। আমি এখন লাইট হাউসের পাশ দিয়ে এই সুন্দর রাস্তাটা দিয়ে হাঁটছি। চারদিকে সব সারি সারি সবুজ গাছ, ছোট বড় অনেক সুন্দরভাবে লাগানো গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে না, ফুল অফ গ্রিনারিস। শুধু ছোট কেন, বড়দেরও ভীষণ ভাল লাগবে এই জায়গাটা। তো আমরা এখন লাইট হাউসের ভেতরে ঢুকলাম। খালি পায়ে উঠতে হবে, অনেকটা সিঁড়ি আছে ওপরের দিকে। ব্রেক নিয়ে গেলে ভালো হয়, কারণ অনেকটা সিঁড়ি যেতে হবে। আর মজা লাগছে কি ভয়েসটা ইকো হচ্ছে। অনেকটা উঠতে হবে।
এইটা ফার্স্ট ভিউ পয়েন্ট। এক একটা পয়েন্ট থেকে এক একটা ভিউ আসে। তাও তোমাদের ছবি নিচ্ছে, দাঁড়াও একটু। এই যে বাস, এটাই লাস্ট। অনেকটা হাইট। ভিউটা খুব সুন্দর। অসাধারণ ভিউ, অপূর্ব। খুব জোর হাওয়া হচ্ছে। হাওয়াটা রেকর্ডিংয়ে তোমরা বুঝতেই পারছো, রেকর্ডিংয়ে হাওয়ার সাউন্ডটা পাচ্ছ। সি এর ভিউটা অসাধারণ, মানে পুরো মন তোমার ভুলিয়ে দেবে, এত সুন্দর, দারুণ। ওই দূরে একটা ব্রিজ আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই রাস্তাটা পুরো সি এর পাশ দিয়ে গেছে, সেই জন্য একে বলা হয় ওশান রোড। জাস্ট এনজয় দ্য বিউটিফুল সিনিক। নীল আকাশ, তার মধ্যে সাদা তুলোর মতন মেঘ, তার তলায় সমুদ্র এবং তার পাশে সবুজে ভরা গ্রিনারিজ। অসাধারণ কালার কম্বিনেশন। ব্যাটারির সাহায্যে লাইট হাউসের লাইটটা দেওয়া হয়। নামছি, পুত্রকে বলেছি স্টেপসগুলো কাউন্ট করতে। ব্ল্যাক স্টেপস তো নামার সময় একটুখানি বয়স্ক লোকদের একটু অসুবিধাই হবে। খুব বেশি বয়স্ক লোক তো উঠতেই পারবে না, আদারওয়াইজ লাইট আছে ভেতরে, জায়গায় জায়গায় এবং উইন্ডো আছে। এই রাস্তাটা হলো বিচে যাওয়ার রাস্তাটা, জঙ্গলে একটা শর্টকাটের মতন। এই রাস্তা দিয়ে বিচে যাওয়া যায়। এবার বিচের দিকে নামছে, আমরা আস্তে আস্তে সি বিচের দিকে যাচ্ছি। আমার পুত্র এই ভিডিওটি করছে, ওর খুব শখ হয়েছে। এই রাস্তাটা বিচে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স লাগছে। তোমার মোবাইলটা দাও, স্টিল তুলবে। বিচের এটা আগে থেকে ভিউ। এডিট তো সেই আমার সফটওয়্যারই করতে হবে। এই সোজা রাস্তাটা দিয়ে গিয়ে হলো সমুদ্র। অ্যাট লাস্ট সমুদ্রের দেখা মিলল। অসাধারণ লাগছে ওয়েদারটা। তোমাদের আমি পুরোটা ভিডিও করে দেখাচ্ছি, জাস্ট দেখো কি সুন্দর ভিউটা। রাস্তাটা যদিও একটুখানি শর্টকাট রোড বলে এদিক ওদিক জায়গাটা একটুখানি এবড়ো খেবড়ো, বা আগের দিন বৃষ্টি হয়েছে বলে একটু জল জমা ছিল, বাট স্টিল ইটস দ্য শর্টেস্ট রুট এবং নতুন একটা অভিজ্ঞতা হলো আমাদের। এখন আমরা সমুদ্রটা এনজয় করছি, তোমরাও এনজয় করো। এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম, যে এরকম খেয়া নৌকা করে সমুদ্রে গিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসছে। আমরা অবশ্য যাইনি, যে এই নৌকাটি করে সি এর ধার দিয়ে কিছুটা ঘুরিয়ে নিয়ে আসে।
সি বিচে এসে দেখছি, আমরা সির ভেতরে চলে গেছে, দেখছি হঠাৎ করে আকাশের ভিউটা খুব সুন্দর। এই মেঘটা যেন মনে হচ্ছে একটা ব্রিজের মতো, খুব সুন্দর ভিউটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুত্র এনজয় করছে, পুত্রর বাবা ওখানে সি এনজয় করছে। এই ভিউটা দেখো, মনে হচ্ছে মেঘটা একটা ব্রিজের মতো। এটা হচ্ছে গীতাঞ্জলি রেস্টুরেন্টের এন্ট্রান্স, সাইডে একটা সুইমিং পুল আছে, সোজা রিসেপশন। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে, লেফট সাইডে। এটা ছিল আমাদের রুম। রুমের থেকে ভিউটাও খুব সুন্দর আসছিল। পুত্র মাঝে মধ্যে এই বাবলস দিয়ে খেলা করছে। মেক আ বিগ ওয়ান, মেক আ বিগ ওয়ান। এটা ছিল আমাদের পরের দিনের ব্রেকফাস্ট, পুরি, মিষ্টি আর তার সঙ্গে আলুর সবজি। বাস আমরা এবার তৈরি হচ্ছি ব্যাক টু কলকাতা যাওয়ার জন্য। সমুদ্রকে আরেকবার টাটা বাই বাই করে দিলাম। লটস অ্যান্ড লটস অফ ফ্রেশ অক্সিজেন নিয়ে গেলাম এখান থেকে। সত্যি একটা দিন খুব সুন্দরভাবে কাটালাম। তাজপুরের এই ব্লগটা তৈরি করতে গিয়ে আমি এখানকার সৌন্দর্য আরও ভালোভাবে অনুভব করতে পেরেছি, আর সেই অভিজ্ঞতা তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে। তাহলে আর দেরি কিসের, বেরিয়ে পড়ো তাজপুর, যেখানে শান্ত সমুদ্র, নীল জলরাশি আর ঝাউবন রয়েছে তোমার অপেক্ষায়। আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন, stay fit, stay happy. Bye bye.